হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তা হরে কৃষ্ণ, আজ একটি সাংঘাতিক ক্লাস আলোচনা করব, যে ক্লাস আজকে সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সত্যি সাধারণ মানুষ আজকে এই বর্তমান সমাজে যে ক্লাস আমি আলোচনা করব, সেই জঘন্যতা কাজ তাদের কাছে হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছে। অনায়াসে, না জেনে শুনে, না ভালো ভেবে, না বুঝে তারা অনায়াসে দ্রুত গতিবেগে নরকের দিকে ছুটে চলেছে। তো সেই সমস্ত ব্যক্তি বা সাধারণ মানুষ যদি আজকের এই ক্লাসটি শোনে, তো তারা হয়তো তাদের জীবনে মঙ্গল সাধন করবে, বেঁচে যেতে পারে। তো অবশ্যই ক্লাসটি শুরু করার আগে আমি বলবো, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন। সবাই যেন তাদের যে অন্যায়, যে মহাপাপে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত, তারা যেন সেই পাপ থেকে সৎ প্রায়শ্চিত্ত করতে পারে, তারা যেন রক্ষা পায়। তো আজকে সেই সাংঘাতিক বা মর্মান্তিক ক্লাস আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে অবশ্যই একটা কথা বলবো, এরকম ভালো ভালো নিত্য নতুন ক্লাস পেতে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। আমি আপনাদের জন্য অত্যন্ত পরিশ্রম করে এরকম ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। তো চলুন, সেই সাংঘাতিক ক্লাস আজকে আমি শুরু করব, যে ক্লাস শুনলে সাধারণ মানুষরা বেঁচে যাবে। তো শুনুন, কি সেই ক্লাস আর কি সেই ভুল সাধারণ মানুষদের কাছে আজ হাতে পুতুল হয়েছে, অথচ মহাপাপ, ভয়াবহ পাপ তাদের শরীরে জড়াচ্ছে। তো চলুন শুরু করি। ইচ্ছাকৃতভাবে গর্ভপাত বা ভ্রূণ হত্যা করলে এর পরিণাম কি হতে পারে? ইচ্ছাকৃতভাবে ভ্রূণ হত্যা মানে না, ৮০ লক্ষ একটা জীব, তার জ্বালা যন্ত্রণা বেদনা, জন্ম ৮০ লক্ষ জন্ম। হ্যাঁ, একটা জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, একটা জন্ম হচ্ছে, এরকম গাছ, পশু পাখি, জীব জন্তুর, কীট পতঙ্গ, মাছ, এরকম জঙ্গম লতা, কত কি হচ্ছে সেই একটা জীব। তিনি এইভাবে দুঃখকৃত অবস্থায় যন্ত্রণা পেতে পেতে ভগবানকে তপস্যা করতে করতে তিনি ৮০ লক্ষ জনম তিনি ভ্রমণ করে আসছে। তারপর তিনি সুযোগ পেয়েছে এই মায়ের গর্ভের আশা। তো সেই মায়ের গর্ভের আশা জীবটিকে যদি হত্যা করা হয়, তাকে ভ্রূণ হত্যা বলে। বা সেই গর্ভকে যদি, বা সেই শিশুটিকে যদি গর্ভ অবস্থাতে হত্যা করা হয়, তাকে ভ্রূণ হত্যা বলা হয়। তো এই ভ্রূণ হত্যা করলে এর পরিণাম কি, এবং এর জন্য কি কোনো প্রায়শ্চিত্ত আছে? চলুন শুনুন। স্থান, এই ক্লাসটি করছেন বিষ্ণু বৈকুণ্ঠে। তাই স্থান হচ্ছে বৈকুণ্ঠ, বক্তা হচ্ছেন বিষ্ণু, যিনি ক্লাস করছেন তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু, আর শ্রোতা হচ্ছেন পক্ষীরাজ গরুর। উনি নিজে স্বয়ং শুনছেন এবং প্রশ্ন করছেন, আর বিষ্ণু উত্তর দিচ্ছেন। তা আমি সেই কথাগুলি এখন আপনাদেরকে শোনাবো। পূর্বে আলোচনার গরু জেনেছে যে প্রকৃতিভাবে গর্ভপাত হলে শিশুদের কোনো পাপ হয় না। নিজের ইচ্ছাকৃতভাবে প্রকৃতি নিয়ম শৃঙ্খলাভাবে যদি পেটের মধ্যে কোনো শিশু মারা যায়, সেটাতে শিশুর কোনো দোষ হয় না, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার গরুর বিচলিত হয়ে একটি অন্য প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। গরুর উবাচক। এরপর গরু বলছেন, কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন শুনুন। যে হে প্রভু, আপনি দয়াময়, কিন্তু এই সংসারে অনেক নিষ্ঠুর মানুষ আছে, যারা নিজেদের স্বার্থে লজ্জার ভয়ে অন্য কারণে মায়ের গর্ভেই সন্তানকে নষ্ট করে ফেলে, ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করে। এই মহাপাপের শাস্তি কি? আর এই নষ্ট করা সন্তানদের কি কোনো প্রায়শ্চিত্ত করতে হয়, বা প্রায়শ্চিত্ত করতে হবে, বা সাধ্যক্রিয়া করতে হবে? তিনি জিজ্ঞাসা করলেন। তা ভগবান বিষ্ণু উত্তর দিলেন, ভ্রূণ হত্যা ভয়াবহ,
বলছে গর্ভের মধ্যে শিশু হত্যা হচ্ছে ভয়াবহ। গরুরের প্রশ্নে শুনে ভগবান তার বিষ্ণুর মুখমণ্ডল মানে ভগবান বিষ্ণুর মুখমণ্ডল কঠোর ধারণ করলো, মানে তিনি অবাক হয়ে গেলেন প্রশ্নটা শুনে, তেনার চক্ষু একবার কঠোর ধারণ করলো। হ্যাঁ, তিনি গম্ভীর স্বরে বললেন, হে তাক্ষ, তুমি নরকের কথা জানতে চেয়েছো, তবে জেনে রাখো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পাপ আছে তার মধ্যে ভ্রমণ হত্যা মানে শিশু হত্যা, পেটের মধ্যে গর্ভের মধ্যে শিশু হত্যা, হ্যাঁ, সব থেকে অন্যতম পাপ, সব থেকে সর্বশ্রেষ্ঠ পাপ। এই মহাপাতক, এই পাপকে মহাপাতক বলা হয়। যারা এরকম পাপ করছেন অনায়াসে তাদেরকে মহাপাতক বলা হয়। ভগবান বিষ্ণু তখন পাপীদের তালিকা দিয়ে একটি শ্লোক বললেন। ব্রহ্মাহ মদপ স্তস্তনস্তৈব গুরুকল্পতর ভ্রমণাহা চ সুরাপশ্চ কশ্চিত্ত শুদ্ধিং বন্দিতি। বলছে ব্রহ্মা হত্যাকারী এবং ব্রাহ্মণ হন্তারক, ব্রহ্মা হত্যাকারী ব্রাহ্মণ হন্তারক, মদ্যপায়ী, চোর, গুরুনিন্দক এবং ভ্রমণ হত্যাকারী যে গর্ভে সন্তানকে নষ্ট করে, এরা সকলেই মহাপাপী। এদের সহজে কোনো প্রায়শ্চিত্ত মেলে না এবং শুদ্ধি লাভ করতে পারে না। এত সহজেই পাপের প্রায়শ্চিত্ত নেই বা তারা কোনো শুদ্ধি লাভ বা সিদ্ধি লাভ করতে পারে না। নষ্ট করলে কি হয় চলুন শোনা যাক। শাস্তি ও নরকের বিবরণ। সেই এরকম পাপ করলে সেই বাচ্চাদেরকে নষ্ট করলে কি হয় এবং শাস্তি নরকের বিবরণ শুনুন আপনারা। আমাকে ভয় লাগছে শুনে, জানি না আপনাদেরকে ভয় লাগছে কিনা। বিষ্ণু বললেন, হে গরুর, যে নারী ও পুরুষ স্বেচ্ছায় গর্ভে শিশুকে নষ্ট করে মৃত্যুর পর যমদেবতারা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে নিয়ে জমালয়ে নিয়ে যায় এবং সেখানে তাদের জন্য বিশেষ ভয়াবহ নরক অপেক্ষা করছে। রৌরূপ বা কুম্ভীপাক। 28 প্রকার নরকের মধ্যে সব থেকে ভয়ঙ্কর নরক হচ্ছে রৌরূপ। এই রৌরূপ এবং কুম্ভীপাক। ভগবান বললেন ভ্রমণ হত্যাকারীকে, যারা গর্ভে শিশু হত্যা করেছে, এই ভ্রমণ হত্যাকারীকে কুম্ভীপাক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে ফুটন্ত তেলে কড়াইয়ে তাদেরকে রান্না করা হয়। শকুনি দংশন। শকুনি নামে এক পাখি আছে, তারা কামড়ে কামড়ে মাংস খায়, তাই শকুনি দংশন। চলুন শোনা যাক। গরুর পুরাণে বর্ণনা অনুযায়ী যারা গর্ভে শিশুকে এই পৃথিবীর আলো দেখতে দেয়নি, নরকে সেই শিশুদের আত্মা, যে শিশুকে আপনি হত্যা করছেন সেই শিশুদের আত্মা নরকে গিয়ে তাদের, যে শিশুকে আপনারা, ধরুন আমি একটা শিশু বা আপনারা একটা শিশু হত্যা করেছেন, সেই শিশুর আত্মাটা নরকে গিয়ে একটা হিংস্র পাখির রূপ ধারণ করে, বোঝা গেল। এবং যে হত্যা করেছেন তার পিতামাতা যখন নরকে যায় তাদেরকে ঠোকরে ঠোকরে মাংস খায় এবং তারা চিৎকার করে চেঁচামেচি করে, বাঁচাও বাঁচাও, মুক্তি দাও, কিন্তু কোনোভাবেই তাদের মুক্তি মেলে না। হরি বল। পরের জন্মে ফল শোনা যাক। নরক ভোগ শেষ হলে যখন তারা আবার এই পৃথিবীতে জন্ম নেয় সেই পিতামাতা, তখন তারা কুষ্ঠরোগী, বন্ধা এবং সন্তানহীন হয়ে জন্মগ্রহণ করে। দেখুন, তাদের শরীরে কোনো সুখ থাকে না, নানা রকম রোগে ব্যতিগ্রস্ত হয় বা সমস্ত রোগ বাসা বাঁধে। নষ্ট করা সন্তানের সাধ্য আছে কি, আবার প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। গরুর পুরাণের বর্ণনা অনুযায়ী গরুর পুনরায় আবার জিজ্ঞাসা করলেন যে প্রভু, কিন্তু সেই হতভাগ্য শিশুটির কি গতি হবে? আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সেই হতভাগ্য যাকে নষ্ট করলেন, যাকে এই পৃথিবীতে আসতে দিলেন না, তার কি গতি হবে? তাকে জোর করে তো মেরে ফেলা হলো, তার জন্য কি কোনো শ্রাদ্ধ করতে হবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, শ্রাদ্ধ নেই না গরুর, ইচ্ছাকৃতভাবে নষ্ট করা সন্তানদের জন্য কোনো শ্রাদ্ধ নেই,
পিণ্ড বা তর্পণ দান নেই, কারণ শ্রাদ্ধ তাদের জন্য যারা সংস্কার, নামকরণ এবং অন্নপ্রাশন হয়েছে বা যারা কর্ম করার সুযোগ পেয়েছে। যারা যারা এই পৃথিবীতে এসেছে, যাদের অন্নপ্রাশন হয়েছে, কর্ম করার সুযোগ পেয়েছে, তাদের জন্য। তা এই পূর্ণাঙ্গ ভ্রমণের কোনো পারলৌকিক ক্রিয়া নেই, দেহ সংস্কার। চলুন শোনা যাক। এই নষ্ট ভ্রমণকে কেবল মাটিতে পুঁতে ফেলতে হবে। ভূসমাধি বা দেহ দাহ করা বা পুরানো যাবে না। পিতামাতা করণীয় এবং প্রতিকার প্রায়শ্চিত্ত। পক্ষীরাজ গরুর ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আবার তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বলছেন, আপনারা সব ভয়ে কাঁপছেন নাকি এরকম পাপে যারা লিপ্ত? তো যাই হোক, আমি করিনি, তথাপি কিন্তু ভয় লাগছে। তা পক্ষীরাজ গরুর কাঁপতে কাঁপতে বললেন, হে নারায়ণ, তবে কি এই পাপ থেকে মুক্তির কোনো উপায় নেই? মানে যদি তার ভুল বুঝতে পারে তবে সে কি করবে? বিষ্ণু বললেন, এই পাপ ব্রহ্ম হত্যার সমান, তাই এই প্রায়শ্চিত্ত অত্যন্ত কঠিন। তবে কলিযুগে মানুষ যদি অনুতপ্ত হয় তবে কিছু বিধান আছে। চিন্তা নেই, একটা সুযোগ দিয়েছে, কিছু বিধান আছে। তা কঠোর প্রায়শ্চিত্ত স্মৃতিশাস্ত্র অনুযায়ী ভ্রমণ হত্যার পাপ মোচনের জন্য দীর্ঘকাল চন্দ্রায়ন ব্রত বা কঠোর উপবাস পালন করতে হয়। গোদান, ভূমিদান, সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণকে গাভী ভূমিদান করতে হয়। নদীতে গঙ্গা স্নান, পবিত্র গিয়ে তীর্থ, পাপ স্বীকার করে স্নান করতে হয় এবং বাকি জীবন এমন আর পাপ করব না এরকম প্রতিশ্রুতি করতে হয়। সংরক্ষণ সংক্ষেপে কি বলছেন শুনুন। গরুর পুরাণে কথা থেকে 3টি মূল সিদ্ধান্ত পাওয়া যায়। ইচ্ছাকৃতভাবে গর্ভপাত মহাপাপ, এই ব্রহ্ম হত্যার সমান পাপ। ইচ্ছাকৃতভাবে গর্ভপাত মহাপাপ, এটি ব্রহ্ম হত্যা সমান অপরাধ। এর শাস্তি নরকে অত্যন্ত ভয়াবহ। শ্রাদ্ধ নেই, গর্ভপাতকৃত বা নষ্ট করা সন্তানদের জন্য কোনো শ্রাদ্ধ নেই। পিণ্ডদান, মৃত্যুর পরবর্তী ভোজনে কোনো আয়োজন নেই, তাকে কেবল মাটিতে পুঁতে ফেলা হয়। ঔৎসুচ্য এবং শুদ্ধি, ইচ্ছাকৃত গর্ভপাতে পরিবারের বা মায়ের ঔৎসুচ্য থাকে। গর্ভের মাস অনুযায়ী দিন সংখ্যক, তবে পাপ মোচনের জন্য বিশেষ পূজা দান করা আবশ্যক বা সাধারণ শ্রাদ্ধ নয়, বরং এটি পাপ খণ্ডনের একটা ক্রিয়া। বিষ্ণুর শেষ কথা, হে গরুর, যে বংশে এরকম গর্ভে শিশু হত্যা করা হয় বা নষ্ট করা হয় সেই বংশে সহজে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। তাই মানুষের উচিত কখনো গর্ভে শিশুকে বিনাশ না করা। জীবন দেওয়ার মালিক হচ্ছি আমি এবং অধিকার কেবল আমারই আছে। তাই আপনারা কখনো কোনো শিশুকে হত্যা করবেন না। তা হরিবোল, এই ছিল আজকের একটা সাংঘাতিক ক্লাস। আপনাদেরকে আমি চেষ্টা করলাম সুন্দরভাবে বোঝানো, যদিও গ্রন্থ থেকে পড়তে পড়তে বলছি। যদি কোনো অপরাধ হয়, কোনো ভুল হয়, আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন। তো আপনারা সবাই একবার হাত তুলে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই সমস্ত পাপ থেকে আপনারা অনেক দূরে থাকবেন। হরি বল।